আপনারা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, স্বাভাবিক উত্তরপত্র মূল্যায়ন তো শুরুই হবে। আমরা এই কাজটা শুরু করে দিয়েছি এপ্রিলের 6 তারিখ থেকে। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল, আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। একটা হলো বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস এইচএস স্কুল, বিজয় কুমার গার্লস এইচএস স্কুল, বজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর কামিনী কুমার হায়ার সেকেন্ডারি, এই 4টে স্কুলে। তো এখন পুরোদমে আমাদের খাতা ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের কাজ চলছে। আমরা তাদের অনুরোধ করেছি 20-22 তারিখের মধ্যে যেন এই কাজটা আমরা শেষ করতে পারি, সেভাবেই কাজটা চলছে। তো যথাসাধ্য আমরা চেষ্টা করছি বোর্ডের যারা আছি কাজটা যদি একটু আগে শেষ করতে পারি। গতবার মনে আছে যে বোর্ডের সৃষ্টির পর থেকে রেকর্ড পরিমাণ আগে রেজাল্ট আউট করেছিলাম 30 এপ্রিল। এইবার কতগুলো বাস্তব কারণে আর বিশেষ করে বেশ কিছু এক্সামিনার খাতা যারা ইভ্যালুয়েশন কাজে নিযুক্ত আছেন এরা ইলেকশন ডিউটিতে পড়ে গেছেন। ইলেকশন ডিউটিতে যারা পড়েন এদের মকপল থেকে শুরু করে অন্ততপক্ষে 5 দিন আসতে পারেন না। এতে আমাদের রেজাল্ট আউট একটু দেরি হতে পারে। তবে চেষ্টা করছি কোনো অবস্থায় মে মাসের ফার্স্ট উইকের চেয়ে দেরি যেন না হয়, ফার্স্ট উইকের মধ্যে যেন আউট হয়। চেষ্টা চলছে। সময়টা গতবার 30 এপ্রিল আউট হয়েছিল। সম্ভব হলে আমরা চেষ্টা করব ওই 30 এপ্রিলের এই অ্যারাউন্ড 30th এপ্রিল যেন আউট করতে পারি। আর লেটেস্ট মানে দেরি যদি হয় বাই 7th মে আউট হবে। নমস্কার। উত্তরপত্র মূল্যায়নে কতজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে? মোট মূল্যায়নের কাজে মোট নিযুক্ত আছেন, আমি দ্বাদশের এবং মাধ্যমিকের আলাদা বলতে পারবো না, মোট যুক্ত আছেন প্রায় 2200 মতো শিক্ষক। আর যারা উত্তরপত্র মূল্যায়নে যুক্ত থাকেন 3টে পর্যায়ে উত্তরপত্র মূল্যায়ন হয়। প্রথমত এক্সামিনার, ওরা এক্সামিন করেন। দ্বিতীয়ত আমাদের স্ক্রুটিনিয়ার বা স্ক্রুটিনাইজার, এগুলো আবার ওরা দেখেন। আর সবার শেষে হেড এক্সামিনার থাকেন, উনি ফিনিশিং টাচ দেন মূল্যায়নের।